যদি সেই ইস্তিহারগুলো জনবান্ধব হয়, সেই ইস্তিহারগুলো যদি দেশের কল্যাণের জন্য হয়। বাংলাদেশের 3টি উৎসব, একটি হলো ঈদুল ফিতর এবং একটি হলো ঈদুল আজহা মুসলমানদের জন্য, আর হিন্দু খ্রিস্টানের জন্য অন্য অন্য উৎসব রয়েছে। এবং ভোট উৎসবও আমাদের দেশে একটি কিন্তু সেই রকম ঈদের মতোই, সেই রকম কোরবানির মতোই কিন্তু একটা উৎসব ছিল। কিন্তু এটা আস্তে 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 কালক্রমে কিন্তু এটা এরকম আর উৎসব মুখর থাকছে না। দেখুন, এই ভোটটি শুরুর আগেই কিন্তু আমরা দেখেছি হত্যা, মারামারি, কাটাকাটি এবং কয়েকজন মারা গেছে। এবং এটার আসামি ধরাধরি এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেকটি বিতর্কিত রয়েছে। অস্ত্র উদ্ধার করতে বলেছিলাম এই টকশোতে এবং অন্য অন্য টকশো থেকে, আমি সহ অনেকেরাই বলেছিল। সেই 100% অস্ত্র কি সরকার উদ্ধার করতে পেরেছে? প্রশ্ন 1। 2 নম্বর হলো যে এই উৎসব মুখর নির্বাচন কি মনে হচ্ছে দেশবাসীকে? প্রার্থীদের যেমন সংখ্যা রয়েছে, তেমন পাশাপাশি কিন্তু ভোটারদেরও কিন্তু মধ্যে আতঙ্ক কাজ করছে। যদিও 51টি রাজনৈতিক দল নির্বাচনে রয়েছে। আপনি ইশতেহারের কথা বলেছেন, নির্বাচনী ইশতেহার হলো জনগণের কাছে ভোট আদায়ের একটি সুন্দর কৌশল। যদি সেই ইস্তিহারগুলো জনবান্ধব হয়, সেই ইস্তিহারগুলো যদি দেশের কল্যাণের জন্য হয়, সেই ইস্তিহারে যদি ভোটারদের স্বার্থ থাকে এবং সেই ইস্তিহারগুলো যদি সেই পার্টি কর্তৃক পূরণ করা হয়। কারণ আমরা কিছু বিতর্ক দেখতে পাচ্ছি, যেমন জামাত ইসলাম প্রার্থীর ক্ষেত্রে তারা কিছু বিতর্ক নিয়ে এসছে। তারা বলছে যে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, ভোট দিলে আপনারা জান্নাত পাবেন। তো এগুলো কিন্তু বিতর্ক, তো এই কথাগুলো কিন্তু নিয়ে আসা একেবারেই ঠিক হয়নি। এবং আপনি জানেন যে বৃহৎ একটি দল, রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি দেখেন সিলেট থেকে শুরু করে সারা দেশে কিন্তু তিনি যাচ্ছেন এবং জনগণের মাঝে কিন্তু বাস্তবমুখী কথা বলছেন। তিনি কিন্তু একটি কথাও বিরোধী দল, তৎকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একটি কথাও বলেননি। এটি লক্ষণীয়। ঠিক তেমনি ইস্তিহারটাও এরকম লক্ষণীয়। যদি সেই ইস্তিহারে জনগণের কল্যাণকর কিছু থেকে থাকে, জনগণের জন্য যদি ভালো কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি জনগণের জন্য কল্যাণকর। আর যদি সেটা শুধুমাত্র ভোটের জন্য হয়ে থাকে, প্রলোভন দেখানোর জন্য হয়ে থাকে, সেই ইস্তেহার জনগণ আসলে মানুষ গ্রহণ করবেন না, মানুষ রিসিভ করবে না।